জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার আজকে শেষ দিন, কিন্তু অনেক খুশি লাগতেছে কারণ জবিতে 1 বছর না করতে পারছি, ঠিক মতো পড়াশোনা না করতে পারছি ভার্সিটি লাইফের চেয়ে। জবিতে ভর্তি ক্যান্সেলের জন্য ডিন বরাবর একটা আবেদন পত্র লিখলাম। এরপর মেসের সিনিয়র ভাই নাসির ভাইয়ের সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজ লাইফে লাল সাল উপন্যাসে পড়েছিলাম, শস্যের থেকে টুবে বেশি। পুরান ঢাকার ক্ষেত্রে বলা যায় পুরান ঢাকার মানুষের থেকে রিক্সা বেশি। এরপর অবশেষে ভার্সিটিতে পৌঁছে গেলাম। ক্যাম্পাসে প্রবেশ করে সরাসরি হচ্ছে ডিন অফিস বরাবর হচ্ছে রওনা দিলাম। এই ডিন অফিসটা হচ্ছে শহীদ সাজিদ ভবনের হচ্ছে 7 তলায়। যেহেতু 7 তলায় সেহেতু হচ্ছে ওই ডিন অফিসে যাওয়ার জন্য হচ্ছে লিফট ব্যবহার করলাম। ডিন অফিসে যাওয়ার পরে বললো ডিপার্টমেন্টের চেয়ারম্যানের থেকে স্বাক্ষর নিতে হবে। ডিপার্টমেন্টে যাওয়ার আগে ক্যাম্পাসে কয়েকটা হচ্ছে ছবি তুলে নিলাম। জবিতে আমার ডিপার্টমেন্টটা ছিল হচ্ছে বায়োলজি সাবজেক্টের বোটান ডিপার্টমেন্ট, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তো এই সাবজেক্ট কিন্তু হচ্ছে সায়েন্সের পিওর সাবজেক্ট, নট ব্যাড, বাট আমার ইচ্ছা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে পড়ার। এখানে একটা মজার বিষয়টা হচ্ছে আমি যখন হচ্ছে জবিতে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেই তখন হচ্ছে বায়োলজি এবং ম্যাথমেটিক্স সাবজেক্টের ভেতরে আমি ম্যাথ দাগাইছিলাম, কিন্তু কি জন্য যে তারা আমাকে হচ্ছে ম্যাথমেটিক্স রিলেটেড কোনো সাবজেক্ট না দিয়ে পিওর বায়োলজিক্যাল সাবজেক্টে আমাকে দিয়েছে। গত বছর 3টে শিফটে পরীক্ষা হয়েছিল, আমি দ্বিতীয় শিফটে পরীক্ষা দিয়ে 602তম হই। প্রথম শিফট এবং হচ্ছে তৃতীয় শিফটে হচ্ছে 700+ পজিশন নিয়ে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে, আর আমাদের শিফটের আমার আগের জনে হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে। সো এটার যে কষ্ট এটা আমি বুঝছি। এবারে হচ্ছে আমাদের শিফটের সাথে কম্পেয়ার করলে 1000+ মেরিট নিয়ে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাইছে। সো জবিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়া আমার ভাগ্যে ছিল না। ম্যাথ ডিপার্টমেন্টের সামনে দিয়ে হচ্ছে এই ডিপার্টমেন্টে আসতে হয়। যাই হোক, এই ডিপার্টমেন্টে চেয়ারম্যান থেকে স্বাক্ষর নিতে আসলাম, কিন্তু হচ্ছে তখন সে আসছিল না। অনেকক্ষণ ওয়েট করার পরেও তিনি আসলেন না। যাই হোক, পরে হচ্ছে ক্যাফেটেরিয়াতে গেলাম। এখানে ক্যাফেটেরিয়াতে খাওয়ার জন্য হচ্ছে টোকেন সংগ্রহ করতে হয়। সো এইখান থেকে হচ্ছে মুরগির তিহারিটা নিয়েছিলাম। 40 টাকা বাজেট ছিল। সো 40 টাকা বাজেটে তুলনামূলক ভালো পরিমাণ ছিল এবং ভালোই টেস্ট ছিল। খাওয়া দাওয়া করার পর হচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য কেন্দ্রীয় জামি মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলাম। এরপর ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যামের হচ্ছে সিগনেচার নিলাম। এরপর আর হচ্ছে বৃত্তি অফিস, লাইব্রেরি এবং ডিন অফিস থেকে আরো 3 জায়গা থেকে হচ্ছে সিগনেচার নিতে হবে। অনেকক্ষণ বসে থাকার পরে বৃত্তি অফিস থেকে হচ্ছে সিগনেচার নিলাম। যদিও আমি হচ্ছে বৃত্তির জন্য অ্যাপ্লাই করিনি, তারা লিখে দিয়েছে আমি কোনো বৃত্তি পাই না। এরপর লাইব্রেরি থেকে হচ্ছে সিগনেচার দিল, আমি কোনো বই সংগ্রহ করি নাই। 3টা বাজার আগে হচ্ছে ডিন অফিসে গেলাম স্বাক্ষর নেওয়ার জন্য। বলতেছে নাকি ডিন অফিসের স্যার হচ্ছে চলে গেছে। সো সেই দিন হচ্ছে ওই একটা স্বাক্ষরের জন্য ভর্তিটা ক্যান্সেল করতে পারিনি। সো পরের দিন আবার হচ্ছে ওই একটা স্বাক্ষরের জন্য ডিন অফিসে গেলাম। অনেকক্ষণ ওয়েট করার পর ডিন অফিসের স্যারের থেকে সিগনেচার নেওয়ার পর আবার রেজিস্ট্রার অফিসে হচ্ছে মূল এই আবেদনগুলো জমা দিয়ে হচ্ছে ফটোকপিং এর ডিপার্টমেন্টে গেলাম। অবশেষে ভর্তিটা ক্যান্সেল করার পরে ভর্তির সময় যে কাগজপাতি দিয়েছিলাম এই মূল কাগজপাতিগুলো আমাকে ফেরত দিল। যদিও জবির জার্নিটা আজ থেকে ইতি টানলাম, তবু ভুলতে পারবো না পুরান ঢাকার সেই মানুষের কোলাহল, পুরান ঢাকার রাস্তার জ্যাম, মিনিটের পর মিনিট অপেক্ষা করা মালঞ্চ বাসের জন্য, আবার বাস পেলে বাসে দাঁড়িয়ে থাকা সেই জার্নিটা। হয়তো ভুলতে পারবো না ডিপার্টমেন্টের 19 ব্যাচ থেকে র্যাগিং খাওয়ার ঘটনাটা। পড়াশোনা হয়তো একদিন শেষ হবে, বইগুলো হবে ধুলো মাখা, কিন্তু স্মৃতি হয়ে থাকবে জবির এই ছোট্ট ক্যাম্পাসের ব্যাকুলতা। বিদায় হে জগন্নাথ, স্মৃতিতে গেঁথে থাকবে তোমার ইতি কথা।